ইরানের ওপর মার্কিন হামলার প্রথম ৪৮ ঘণ্টায় পেন্টাগন $5.6 বিলিয়ন মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই বিশাল অঙ্কের ব্যয় এবং উন্নত সমরাস্ত্রের দ্রুত ফুরিয়ে যাওয়ায় মার্কিন কংগ্রেস সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে শত শত প্রিসিশন ওয়েপন, টমাহক ক্রুজ মিসাইল এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে। যুদ্ধের শুরুতেই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ৩ জন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন চলমান এই দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সামরিক অভিযান অব্যাহত রাখতে চলতি সপ্তাহে কয়েক হাজার কোটি ডলারের একটি অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট পাশের অনুরোধ জানাতে পারে। তবে বিরোধী ডেমোক্র্যাট সদস্যদের পক্ষ থেকে এই অনুরোধ বড় ধরনের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা শুরু থেকেই এই সংঘাত নিয়ন্ত্রণের পক্ষে ছিলেন। বিশ্লেষক মার্ক কানসিয়ানের মতে, যুদ্ধের ব্যয় কমাতে হলে যুক্তরাষ্ট্রকে সম্ভবত আরও সাশ্রয়ী প্রযুক্তির দিকে নজর দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এই বিপুল ব্যয় এবং অস্ত্রের মজুদ কমে আসা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে অস্থিরতা ক্রমেই বাড়ছে। প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকটে পড়েছে।